বাৎসল্য আবেশে কইল কৌমার সফল, পৌগণ্ড সফল কইল লইয়া সখাবল। রাধিকাদি লইয়া কইল রাসাদি বিলাস, বাঞ্ছা ভরি আশ্বা দিল রসের নির্যাস। কৈশোর বয়স কাম জগৎ সকল, রাসাদি লীলায় তিন করিল সফল। দুবার রাসাদি বলেছে। রাধিকাদি একা রাধিকা নয়, রাধিকা তার সঙ্গে গোপী সবাই তিনি বললো কি রাসাদি, মানে রাসাদি অর্থাৎ শুধু রাসলীলা নয়, রাসের সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক দান কেলি বা নৌকা বিলাস ইত্যাদি অন্য খেলা এসব নানা রকম সব যত কিছু আছে সব। বাৎসল্য আবেশে কইল কৌমার সফল, পৌগণ্ড সফল করলে বাৎসল্য পৌগণ্ড আর কৈশোর। বাৎসল্যটা হচ্ছে মা যশোদা আর তা যশোদানন্দ বাবা এদের নিয়ে, আর পৌগণ্ডটা সখাদের নিয়ে সুবল সুদাম দাম সুদাম এদের নিয়ে, আর হচ্ছে কৈশোরটা হচ্ছে কি না কৈশোরের সঙ্গে যৌবনের সমন্বয়টা। গোপী অর্থাৎ মধুর রস অর্থাৎ সখ্য রস, বাৎসল্য রস আর হচ্ছে কি মধুর রস, এই তিনটেই প্রধান। তো তার মধ্যে এই যেখানে বললো কৈশোর বয়স কাম জগৎ সকল, অর্থাৎ তিনটে কৈশোর বয়স কাম জগৎ সকল, রাসাদি লীলায় তিন কুলেশ্বর, এই অর্থাৎ যুবক যৌবন। ওই সময় কি কাম, কাম শুধুমাত্র আমাদের যে নিকৃষ্ট কাম যে যেটা হবে নারী পুরুষের সম্পর্ক, এটা আদৌ নয় যখন বোঝা যাচ্ছে যে ভগবান। যাই হোক, জগৎ সকল মানে এই তিনটে বয়সে, বয়স মানে কি ভগবানের, আমরা যে গতবারে বলেছিলাম আমাদের বদ্ধজীবের দেহ হচ্ছে ধর্মী, আর দেহ ধর্ম হচ্ছে বাল্য, কৈশোর, পৌগণ্ড ইত্যাদি, বার্ধক্য, জরা ব্যাধি মৃত্যু এগুলো আছে। বাধ্য আমরা আমরা নিতে বাধ্য, কিন্তু ভগবান তা নয়। তার হচ্ছে রস আস্বাদন, মানে ভক্তদের বিভিন্ন রসের ভক্তদের বাঞ্ছা পূরণের জন্য নিজে সেটাকে স্বীকার করেন। তিনি তো আত্মারাম আপসক, তার কি দরকার আছে। বাৎসল্য রসের যারা, এটা উল্টো দিক দিয়ে বললাম, উল্টো দিক দিয়ে ভগবানের দরকার নেই, তিনি তো রসিক শেখর রসবীর, রস তার মধ্যে, তিনি সবকিছু নিজেই আসন্ন করছেন, নিজের রস নিজেই। এই কথাটা এইটাই মাথায় সবসময় রাখতে হবে। কিন্তু তার বিভিন্ন ধরনের ভক্ত আছে, তো বিভিন্ন অধিকার, তার মধ্যে প্রধান বলছে সন্তোষ সখ্য বাৎসল্য মধুর। এর মধ্যে হচ্ছে সখ্য বাৎসল্য আর মধুর, এই তিন ভক্তের মধ্যে, আর মধুরের মধ্যে পরস্পর মানে সবগুলো এর মধ্যে আছে। যেরকম ভাব দাসের মধ্যে শান্ত আছে, সখ্যের মধ্যে দাস্য শান্ত এগুলো আছে, বাৎসল্যের মধ্যে এইগুলো আছে শান্ত দাস্য সখ্য, আবার মধুরের মধ্যে এই শান্ত দাস্য সখ্য বাৎসল্য আছে, পূর্ণ যেহেতু। এখন ভগবান তাহলে কি করছেন না, প্রধানটাকে ধরলেই সব হয়ে যাচ্ছে, সেই জন্য বলছে বারবার মধুর রস বা আদি রস সিংহা রসটাই হচ্ছে প্রধান, এর মধ্যে সবই আছে। সেই জন্য তার যে এই মধুর রসের যেটা আশ্রয় যারা, নিবিষয় আশ্রয় যারা অর্থাৎ গোপীগণ, গোপীগণ তারাই হচ্ছে প্রধান, সেখানে সবকিছু আছে। তবুও যার বাৎসল্য রসটা আর সখ্য রসটা শান্ত রস এগুলো করার জন্যে তাদের কিছু কিছু ভক্ত যাদের ওই অধিকারটা নেই, তারা তো সেইভাবেই ভগবানকে চাচ্ছে বলে তিনি এই কৈশোর বয়সটাকে, কৈশোর বয়সটা তার প্রধান, সর্বদা তিনি কৈশোর বয়সে থাকেন। আর বাৎসল্য আর কি পৌগণ্ড, বাল্য আর পৌগণ্ড, এই দুটো তিনি স্বীকার করেন। গজেতেও আছে এগুলো।
তার মানে কি হলো না, ভগবানের এই তিনটে অবস্থা নিত্যকাল আছে, সব সব সময়। এটি হচ্ছে রহস্য, এইটি প্রধান রহস্য, যে তিনি বেড়ে যাচ্ছেন বাল্য থেকে এরকম প্রখণ্ড তার মানে বাল্যটা চলে গেল এরকম নয়, বাল্যটা আছে, চিরকাল আছে। যারা বাল্য রসের অর্থাৎ বাৎসল্য রসের তারা কোথায় যাবে? তারাও তাকে ওইভাবেই দেখছে। আর সক্ররসের যারা, তারা ওরকম প্রগণ্ডটাকে তারা ওরকম ভাবে সবসময় তো আমাদের মা-বাবার কাছে বাল্য এরকম ভাবা আছে সব সময়। আর কৈশোরী হচ্ছে ব্রজগোপীদের কাছে তিনি সবসময় কৈশোর। যখন বাল্য অবস্থায় আছেন তখনও তারা দেখছে এরকম। এইটাই হচ্ছে ভগবানের ভগবত্তা। এটাই হচ্ছে রহস্য। তার প্রকাশটা যেরকম ভক্তের বহু জায়গায় তার প্রমাণ আছে এগুলো সব। ভক্তের যেরকম ভাব, ইচ্ছা, বাঞ্ছা সেই মতো ভাবে তিনি প্রকাশিত করছেন। এই তিনটে নিত্য, এই কথাই এখানেতে বলল। যে এই প্রকট লীলাতে এসে ওইগুলোকে আস্তে, আস্তে একের পর এক মানে ফোল্ডার খোলার মতো দেখাচ্ছে। কিন্তু অপ্রকট লীলাতে ওরকম সবসময় ওরকম দেখছে। এখানেও যারা এখানে প্রকট লীলাতে ওই বাচ্চাগুলো ওরকম বাচ্চা না হতে হবে না, বাচ্চা থেকে বড় হচ্ছে, এসব আনন্দ হচ্ছে একটা। কিন্তু অল্প সময় তো এখানে তো। ওইজন্য হুট করে ঐরকম ভাবে রসগুলো এরকম ভাবে আস্বাদন করে বা ভক্তদের আস্বাদন করিয়ে জগৎকে তিনি সফল করলেন। আর সেই এবার এটা বলতে চাচ্ছি এই যে শেষ শ্লোকটা বললো, শেষ পাঠটা বললো, এটা উদ্দেশ্যটা অন্য। এই এখানে বললো কৈশোর রাধিকাদি লইয়া হইল রাসাদি বিলাস, বাঞ্ছা ভরি আশা দিল রসের নিঃশ্বাস। এটা বলতে চাচ্ছে কেন বললো, এটা মধুর রস, যেহেতু মধুর রস সব আছে, এটা বললেই সবগুলো হয়ে যাবে। আর সে দুবার বলছে রাসাদি বিলাস, আর বল কৈশোর বয়স কাম জগৎ সফল, রাসাদি লীলায় তিন করিল সফল ইত্যাদি। অর্থাৎ যে কৈশোর বয়সটা হচ্ছে ধর্মী, আর তার ধর্ম হচ্ছে বাল্য বা পৈগণ্ড, তাকে কেন্দ্র করে ওইখানে যাবার জন্য কৈশোরটা। সেখানে কি করলেন না, ওই রাসাদি লীলা অর্থাৎ কৃষ্ণের যত লীলা সব মধ্যে রাসলীলা শ্রেষ্ঠ, তো সেই রাসাদি ইত্যাদি লীলা। আর সেখানে হলো রাধিকাদি ইত্যাদি, তার সমস্ত কিছু তার তার গোপীদের নেই। কিরম করে করলেন, সেটা সফল করলেন, এর কারণটা পরে বলছে। সেটা এগুলো সব এগুলো ব্যাখ্যা করবো না, কারণ এগুলো ব্যাখ্যা করার মতো জায়গা নয় এটা। এগুলো সিদ্ধদের জন্য এরা সব বিষ্ণু পুরাণ থেকে একটা দিয়েছে, আর ভক্তি রসমৃত সিন্ধুতে একটা দিয়েছে। ব্যাখ্যা করবো না, ওই যেহেতু মধুর রসের ব্যাপার একদম পরিষ্কার, ডাইরেক্টলি এটা সরাসরি মধুর রসের ব্যাপার, সেই জন্য বলে চলে যাচ্ছে আমি। সোপি কৈশোর বিষ্ণু পুরাণ 5:13 অনুসারে, সোপি কৈশোর কবয় মানায়ন মধুসূদন, রেমে স্ত্রী রত্ন কুটস্থ পাপাসু কপিতাহিত। ওই যে ব্রজগোপীতে স্ত্রী রত্নদের নিয়ে তিনি কৈশোরবাসকে সম্মান করলেন, কি সফল করলেন। কিন্তু এখানে বলে দিয়েছে অশুভ বিনাশকারী, অর্থাৎ অশুভ, অর্থাৎ আমাদের এখানকার অশুভতা কি, মেন হচ্ছে কাম। তো কামের জন্য সবকিছু তার, সব সমস্ত কামনা বাসনা কি হচ্ছে কাম। তার মধ্যে প্রধান একটা আছে সেই ক্ষপিতা হিত, সেই মধুসূদন, সব মধুসূদন ক্ষপিতা হিত, ক্ষপিত ক্ষপিত অহিত, মানে অশুভ বিনাশ, ক্ষপিত অশুভকে বিনাশ করেন যিনি, তিনি এই স্ত্রী রত্ন নিয়ে তার ব্রজগোপীদের নিয়ে তিনি কৈশোরকে সফল করলেন এরকম। তারপরে এই ভক্তি রসায়ন থেকে একটা দক্ষিণ হয়ে আছে প্রথম লহর। তা প্রথম লহরই 124 নম্বর শ্লোকে বলেছে, বাচা সুচি তো সর্বরি রতিকলা পাগল ভয়া রাধিকাং, বীরা কুঞ্চিত লোচনাং বীর চয়ন নগ্রে সখী নামসৌ, তদ্বক্স রূপ চিত্র কিলি মকরি পাণ্ডিত্য পারঙ্গত, কৈশোরং সফলি করতি কলায়ন কুঞ্জি বিহারাং করি। একটা হচ্ছে বিদগ্ধ মাধবে, একটা দিয়েছে, দুটোই হচ্ছে রূপ গোস্বামী 7-5।
হরিরেশ ন চেদবাতরিষং মধুরায়াং মধুরাক্ষী রাধিকা চ অভবিষ্যদিয়ং বৃথা বিশিষ্টির মকরাং কস্তু বিশেষত্র। এগুলো ওখানে বলছেন যে অর্থাৎ ভগবান তার এই কৈশোর বয়সকে কিভাবে সফল করলেন ব্রজগোপীদের নিয়ে চরম যে এরকম এরকম ভাবে তিনি যে কাম ক্রীড়া রাসাদি লীলা লীলা করেছেন তার সঙ্গে সঙ্গে ঠিক রাধিকা রাধি ওরা ওরকম স্ত্রী রত্ন যারা তাদের সকলেই বলছে দেখে পূর্ণমাসী ইত্যাদি যদি না হতো এরা যদি না আসতেন তাহলে কেউ জানতেই পারতো না যে কৈশোর বয়সটা কি তার সম্মান করে ইত্যাদি ইত্যাদি বলে সব বলে গেছেন। এখন বলছেন কেন এটা বলতে গেলেন পার্থ করে এটা এই কথা বলতে গেলেন কেন হঠাৎ? এটা বলা কি দরকার আছে? কি এটা তো মনে আসবে। মানুষ এগুলো চিন্তা করে না। এটা বলতে চাচ্ছেন এই জন্যে যে ভগবান তো রসিক শেখর এবং অঘটন ঘটন প্রতি যোগমায়ার দ্বারা এবং সর্বশক্তিমান। তা শ্রীমতী রাধারানী হচ্ছে তার সমস্ত শক্তির মূর্ত বিগ্রহ। আর তারই প্রকাশ বিগ্রহ হচ্ছে সব বিলাস বিগ্রহ হচ্ছে সমস্ত গোপীগণ। একেকটা একেকটা ভাব নিয়ে একটা মূর্তি। এই সমস্ত এত ব্রজগোপীদের নিয়ে তিনি যথেচ্ছভাবে রাসাদি লীলা বিহার করেছেন। অর্থাৎ কৈশোরকে সফল করেছেন। কাম সফল করেছেন। কাম যেখানে পরিষ্কার হচ্ছে। নানা রকম ভাব কেলি তিনি তো মানে পারদর্শী করেছেন। তাহলে কি হলো? তাতে কি হলো? যে যথেচ্ছভাবে করেও তিনি কি করছেন তখন তার একটা কি হঠাৎ করে দেখে একটা আশা মিলল না। কিরকম একটা মানে কৌতূহল হল। কি কৌতূহল? ওই ৩ টে কারণ। যে ৩ টে কারণে মহাপ্রভু বললেন। রাধারানীর ভাব গ্রহণ করলেন সেইটা বলার জন্যে এটা বললেন। দেখো পরে বোধহয় বলছি উনি। হ্যাঁ, এই মতো পূর্বে কৃষ্ণ রসের সদন যদ্যপি করিল রস নির্যাস চর্বণ তথাপি নহিল তিন বাঞ্ছিত পূরণ তাহা আস্বাদিতে যদি করিল যতন। বলে চর্বণ মানে চিবিয়ে চিবিয়ে গরু যখন খাওয়ার জাবর কাটে না, যখন খেলো তো খেলো আবার জাবর কাটে। অর্থাৎ কৃষ্ণ ওই রসের আস্বাদনটা এরকম সবসময় এখন যথেচ্ছভাবে করেছে। শেষ না। করে চিন্তা করছেন তারপরে যে কি হলো যে ৩ টে বাঞ্ছা পূরণ করলেন। সেইজন্য কি করা যায়? এই বাঞ্ছাগুলোকে কি করে পূরণ বা এই ইচ্ছা কি করে পূরণ করা যায়? তাহার ১ম বাঞ্ছা ফুরিয়ে ব্যাখ্যান। কৃষ্ণ কহে আমি হই রসের নিধান। পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব। রাধিকার প্রেমে আমা করায় উন্মত্ত। এইখান থেকে এবার শুরু হলো ব্যাখ্যাটা। না জানি রাধার প্রেমে আছে কত বল। যে বলে আমারে করে সর্বদা বিহল। কিরকম করে বিহল করে? না রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট। সদা আমার নানা নৃত্যে নাচায় উদ্ভট। এমনি একটা শ্লোক দিয়েছেন গোবিন্দ লীলামৃতে কবিরাজ গোস্বামী লেখায় ৮৭৭। তস্মাৎ বৃন্দে প্রিয় সখী হরে পাদমূলাৎ কুত অসৌ কুণ্ডারণ্যে কিমিহ কুরুতে নিত্য শিক্ষাং গুরুক তং তন্মূর্তি প্রতিতরুলতং দিকসু স্ফুরন্তি শৈলু শিব ভমতি পরিত নর্তয়ন্তী সপশ্চাৎ। এখানে দিল যে এইটা বারবার যে কৃষ্ণ তখন ভাবছেন আচ্ছা আমি তো সবের আকর মূল খনি রসের রসবৈষ আমি আনন্দ আনন্দ চিন্ময় পাতিপতি বলেছে সব জায়গায় আমি তো সবকিছু সবের উৎস আমি আমার কি নেই তবু এই শ্রীমতী রাধিকা কি আনন্দ পাচ্ছে আমার এই রসে আমাকে আমার প্রেমেতে এত আনন্দ পাচ্ছে অর্থাৎ ওই প্রেম সরোবরের ওখানে গিয়ে যেমন দেখলেন কিরকম আনন্দ সেটা না বলছে এই যে আগে যেগুলো বলেছি মনে রাখতে হবে যে দুটো যে সংযোগিনী আর বিয়োগিনী দুটো বিরহ আর মিলন দুটো একটার পরিপূরক বিরহতে
চরম জ্বালা, কালকুট কোটি কালকুট বিশেষ চাই কোটি বৃষ্টি দর্শন চাই, কাঁকড়া বিচি দংশন চাইতো জ্বালা। আর মিলনে তার মানে অনন্ত কোটি তার সুখের কোনো কিছু সীমা পরিসীমা নেই। তাহলে এই জ্বালাগুলো কেন? কি দরকার আছে? মানে একটা পরিপূরণ। আ আর জ্বালাটা কিরকম ভাব? কি জ্বালাটা তো এই প্রাকৃতিক জগতেতে। দুঃখটা তো এইখানে তো। তমর ব্যাপার। তার ওখানে তো সেটা নেই যখন তাহলে আর জ্বালাটা হচ্ছে কি করে? ওই মিলনের আকাঙ্খাটা পূর্ণ হচ্ছে না। এই হচ্ছে নাম মানে ভাবছে, ভাবনা, মনে, মনে ভাবনা। বাস্তবিক এটা নয়। এ আমাদের মাথায় আসে আবার আসবে না। সে চেঞ্জ অচিন্ত্য ব্যাপার। অচিন্ত্য এখানে সে তর্ক, অচিন্ত্য ভাবজ খুলু সেখানে তর্ক ন জয়। এখানে তর্ক আমাদের এ আবার কি? এ কি কথা বলছে? এটা বুঝতেই পারবে না। ওইটা সম্ভবও নয়। এদিকে দেখছি যে ওইরকম বৃন্দাবনে গিয়ে বললাম না এই যে তার কাছে যে ভিড় হয় ওটা তো উন্মাদ হয়ে গেছে ভিড় হইতে। খাওয়া নিয়ে, দাওয়া নিয়ে সব কান্নাকাটি করছে। সব মূর্ছা হয়ে যাচ্ছে। এ পরিষ্কার দেখা যাচ্ছে যে, তাহলে এটা বলছে কিছু বিরহ নয়। এটা কষ্ট নয়। আরে কষ্ট ব্যাপারটা তো ওইসব ওই জিনিসটা তো প্রাকৃতিক জগতের ব্যাপার। মানে তো আনন্দময় ভগবান যিনি আনন্দপূর্ণ তো সে শুধুই আনন্দ তো। তা সেখানে আবার কষ্ট হবে কি করে? সূর্যের মধ্যে কি অন্ধকার কোনদিন ভাব ভাবা ভাবা যায় নাকি? কল্পনা করা যায় নাকি? যে ঠান্ডা, বরফ, অ অন্ধকার কল্পনা করা যায় নাকি? যার তেজ বাইরে এরকম না। সেইটাই হচ্ছে বিকার, বিকৃত মানে উল্টো হয় বলছি। যেরকম বা কি না বরফ যদি হাতের মধ্যে ঘষো, কি মনে গরম মনে হবে কিনা? জ্বালা করছে মনে হবে না? এটা ঠান্ডা তো মনে হয় যেন পুড়ে যাচ্ছে। এরকম মনে হবে তো? এর উল্টো ব্যাপারটা। সেই ওইটাকে পূরণ করার জন্যে ভাবনা করছে যে মিলনের সবসময় একটা মিলন একটা শক্তি আর শক্তি অভেদে বলছে ওকে ভেদ করা যায় না। অসম্ভব তো। মনে বলছে হ্যাঁ, রাধিকা, রাধারানী ইত্যাদি সব যারা সবসময় সব গোপীরা, ব্রজবাসীরা সবসময় কৃষ্ণের সঙ্গে আছে। আ আ কৃষ্ণ ভগবান তো তারই অংশ তো বলেন, তারই স্বরূপ শক্তি তো। তা ছেড়ে যাও কি করে? উনারা সেইটা ভাবছে যে যদি বিরহ হয়ে যায়, এই ভাবনার আসার আগেই ওরকম মানে ওই জ্বালাটা হচ্ছে। এই এই ব্যাস ঐরকম জিনিসগুলো দেখে। যদি আসা তখন কি করছে যে তখন কি দেখলো না কৃষ্ণ এরা দেখছে এরকম কি আমি তো সামনে আছি। আমি আছি তো। আর রাধারানী ভাবছে যে আর ওইসব বলছে। কৃষ্ণ চলে গেছে, এই করছে, কি করে আর তখন কি করছে তমাল বৃক্ষ কৃষ্ণের মতো গায়ের রং চুরি হতে কি আনন্দ পাচ্ছি। কথা বলছি এরকম বলছি। এত আনন্দ। আর আমরা দেখছি তো কষ্ট পাচ্ছি। শুকিয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, কখনো একদম গা সাদা হয়ে যাচ্ছে, সে কখনো রক্ত একদম বেরিয়ে যাচ্ছে এরকম কখনো এরকম অবস্থা হচ্ছে। এরকম এত আনন্দ পাচ্ছি সবসময়। এই বিরহ ভাবনাতেই এরকম এত আনন্দ। তাহলে মিলনে কিরকম কি? এই আনন্দ তো আমি তো কোনদিন এটা কি আনন্দ? কি আমার তো ওটা বোঝা গেল আমার সঙ্গে আমার জন্যে আমার কাছে তাহলে কি আছে? সেটা তো সে বলল না, না জানি রাধার প্রেমে আছে কত বল। যে বলে আমারে করে সর্বদা বিহল। এটা বলল না যে উম এ এই যে তার ১ম বাঞ্ছা যখন ব্যাপারে কৃষ্ণ কহে আমি হই রসে নিধান। আমি সম্পূর্ণ পূর্ণানন্দময়। আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব। ত তুমি রাধিকার প্রেমে আমার করে উন্মত্ত। ওইটা দেখে আমার তো সবই কিছু হয় তাহলে কেন হচ্ছে কৃষ্ণ কি প্রতিজ্ঞা আছে যে যথামাং প্রবদন্তে তথৈব ভজাম্য। যে আমার জন্য যেমন করে আমি সেরকম করি। তা রাধারানী তার প্রেমেতে এরকম উন্মত্ত হয়ে যাচ্ছে তাহলে কৃষ্ণর প্রতিজ্ঞা স্বরূপ কৃষ্ণ উন্মত্ত হয়ে যাবেন। তা 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 হতে বাধ্য। আর এই যে কৃষ্ণ তত্ত্বটা কি? ভগবত তত্ত্বটা কি? নিত্য নব নবায়মান। ব্রহ্ম তত্ত্বতে বিং হয়তি ইতি ব্রহ্ম। মানে সবসময় বাড়ছে মানে অশেষ যার কোনো শেষ নেই। সবসময় বেড়ে যাচ্ছে। এখন কৃষ্ণ জানে না তার নিজের শেষ কথা। এই যে বলে হ্যাঁ, কৃষ্ণ সর্বজ্ঞ জানে না। কি কথা বলে দিল।
এটা বললে কৃষ্ণ জানে না, তিনি সব জানে। কিন্তু এখানে সিদ্ধান্ত ন্যায়গুলো জানতে হয়, নাহলে ওইসব বোকার মতো হয়ে যাবে। কিরকম ন্যায়? যদি একজন সর্বজ্ঞ, যে সর্বজ্ঞ আছে না সব জানে, যদি তাকে কেউ জিজ্ঞেস করে, এই কুকুরের কটা শিং এটা জানো? কটা শিং? তখন সর্বজ্ঞ কি বলবে? না তো, না বলবে তো। হ্যাঁ, হ্যাঁ, এই দেখো জানে না, জানে না। হ্যাঁ, 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 সর্বজ্ঞ কোথায়? আরে যেটা অস্তিত্ব নেই সেটা জানা সম্ভব নাকি? অস্তিত্ব নেই তো সেটা। সেটা স্বাভাবিক তো, জানে না এটাই স্বাভাবিক তো। তো সেরকম ভগবানের সীমা, ভগবত তত্ত্ব, ব্রহ্মবস্তু, পরব্রহ্ম, তার সীমা নেই তো। সবকিছু সীমা নেই, ভগবত তত্ত্ব মানে তার, তার কোনো আয়তন নেই, কোনো তার ভৌগোলিক কোনো তার কোনো একটা বাধা বিধান বিধি নেই, গণ্ডি নেই। অসীম, অনন্ত এবং সর্বদা সর্বদা বাড়ছে। তা যেটা সর্বদা বেড়ে যাচ্ছে তাকে কে বলতে পারে আমি সব জানি? ভগবান কি করে জানবেন? কি জানবেন? তার শেষটাই তো নেই। শেষ জানলে তবে হয়তো বলল আমি জানি। সেজন্য ভগবানকে জানা সম্ভব নয়। তার যে বস্তুটাই ভগবত তত্ত্বটাই এরকম। এটা আগে বুঝে নিতে হবে। যার ফলে তার পূর্ণ শক্তি রাধারানী যখন সেটা, সেই রস আস্বাদন করছেন, কারণ তিনি হচ্ছে আশ্রয় তো, মানে বিষয়। আস্বাদন করছেন, তখন সেটি অনন্ত, অশেষ, আরো। এখানে যে প্রাকৃত রস সেটা একবার ব্যবহার করলেই তারপর তো সেই পাগল হয়ে গেল বা ঝিমিয়ে সে কি মৃত্যুর মুখে ধরে যাচ্ছে। তার মৃত্যু ক্ষয় হয়ে যাচ্ছে তার সাথে। আর ওখানে উল্টো, যত তত, যত তত আরো তৃষ্ণা বেড়েই যাচ্ছে। আর আরো তার এরকম শক্তি বেড়ে যাচ্ছে, তাকে পাওয়ার জন্য আহুতি বেড়ে যাচ্ছে। রাধারানী এরকম হচ্ছে। আর কৃষ্ণ ভগবানের সে প্রতিজ্ঞা, যে আমার জন্য যেমন করে আমি তার জন্য সেরকম করি। তাহলে উনিও সেরকম নতুন সেই তাকে দেখতে পাচ্ছেন, তিনিও সেরকম হচ্ছেন। হতে তিনি তো এরকম, মানে ব্যাপারটা কি বলতে যাচ্ছে? এরকম ভক্ত তো আর কোথাও নেই রে বাবা। রাধারানীর মতো ভক্ত আছে, সেই আগে ওইগুলো বলে গেছে অনার আরাধ্য। তিনি সমস্ত ভক্তকে তো ভগবান যে জানেন, সব রকম ভক্ত, শান্ত, দাস্য, বাস্য, সকল মূল বৈকুণ্ঠ ভক্ত, অযোধ্যা ভক্ত, সব ভক্ত তিনি জানেন তো। কিরকম আছে রে? সবাই পেলেই ব্যাস হয়ে গেল এক জায়গায়। খুব শান্তি পেয়েছি। শান্তি, স্যাটিসফাই, তৃপ্ত। সবাই পরিতৃপ্ত হয়ে যাচ্ছে। এই তো দেখছি পরিতৃপ্ত হচ্ছে না, আরো বেড়ে যাচ্ছে, আরো। তখন তার এই চিন্তাটা হলো, এই যেটা না জানি রাজার কি আছে বল? যাকে আমাকে উন্মত্ত করে যাচ্ছে। তাহলে আমাকেও তো উন্মত্ত হচ্ছে। আমি যেভাবে আছি থাকতে দিচ্ছেন, আমাকে তো আরো বাড়তে, আমার যে কত কি আছে কতটা, বা আমি তো জানি না। আমি দেখছি আরে এরকম, আমার এরকম বাবা। আমি তো সকল আধার। নিজেকে তো আর জানার দরকার নেই তো। কি করে কত বৃহৎ তো ব্রহ্ম। কিন্তু রাধারানী সেটাকে জানিয়ে দিচ্ছে। তখন তার মনে হচ্ছে কিরকম ব্যাপার? আমাকে এরকম উন্মত্ত করে দিচ্ছে। অর্থাৎ জিনিসটা উন্মত্তর মতো আরকি। তাহলে ওই জন্য রাধারানীর প্রেমিক না জানি কত আছে বল। তাহলে আমার মধ্যে কি আছে আমাকে দেখতে হবে তো। তা কি করে হবে? স আমি তো পারব না। তাহলে আর কোন ভক্ত, অনেক ভক্ত তো আছে। তাদের মতো হই। তারা তো স্থির হয়ে যাচ্ছে আগে। তাদের তো লিমিটেশন হয়ে যাচ্ছে। শুধু এই রাধারানী দেখছি অনারাধিত এরকম কিরকম, সেজন্য ওই আগে ওই যে রাসলীলা বলে দেখো এখন কাজে লাগছে কেন সেগুলো যে, তাহলে এরকম হতে হবে, এরকম তো কোনদিন আমি দেখিনি, সম্ভব না। এই যে অশেষ বিশেষ একদম শেষ নেই। আরো এইরকম ভাবে যে আস্বাদন করছে, কি করে পায়? তাহলে তো ওই মাত্র একজনই তো দেখছি। আর সে যে ছোট কথায় ছোট করে বলতে গেলে কি কনক্লুশন এ কি আছে? সেইজন্যই তিনি রাধার ভাবটা গ্রহণ করতেন। তাহলে তাকে রাধারানী হতে হতো, শক্তি হতে হতো। আমি তো শক্তিমান। তা শক্তি হতে হতো। যেমন একটা উদাহরণ যদি দেয়া হয়, বিচারক আছে, বিচার করছে, আসামিকে ফাঁসির অর্ডার দিচ্ছে। ফাঁসির অর্ডার দেবার সঙ্গে সেন্টেন্স অফ ডেথ যেই উচ্চারণ করত, তখন তার কিরকম অবস্থা হলো? ভয় খেয়ে গেল। বা কোনো একটা যার ফাঁসি হবে সিওর, সেখান থেকে বলে তুমি বেকসুর খালাস। সে জানে যে আমার ফাঁসি হবে। সিওর সবাই বলে দিয়েছে।
তুমি বেকসুর খালাস তখন তার কি আনন্দ হচ্ছে তখন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে গেলাম। তখন বিচারক দেখে সেই অবস্থা দেখে একটা ছোট্ট উদাহরণ এরকম তো এটা অনেক বড়। এটা ছোট আমাদের বিচারক কোনদিন বুঝতে পারবে? সম্ভব কোন তার পক্ষে হয়? তাহলে তাকে তো আসামি হতে হবে। বিচারক আসামি হবে। আসামি হয়ে তার কি করে আসামি হয়ে সে বিচারের রায়টা সে শুনবে। সে নিজে কোনদিন হয় নাকি? এরকম ভাবে। এইখানে এই যাই অ্যানালজি মানে উপমা একটা। এইরকম ব্যাপারটা এরকম কিন্তু নয়, আদৌ নয়। সেজন্য ভগবান ভাবছে তো আমি তো ভগবান। আর এরা তো ভক্ত। আরাধনা করছে। আমি তো সেব্য বস্তু আর এরা তো সেবক বা সেবিকা। তা আমি তো সেব্য সবসময়। কি করে হতে পারে? এটা তো অসম্ভব। কিন্তু ভগবান তিনি অঘটন ঘটন তিনি সবটা যে তিনি করতে পারেন, তার পক্ষে সবটাই সম্ভব। সেটার জন্যই তিনি তা রাধিকার ভাবটা নিতে হবে। এইজন্যে। এই কারণটা বলছি যে একটা মানে ১ম কারণটা বলল যে কিরকম রাধারানীর এই ভাবটা, প্রেমটা কিরকম যাতে আমাকে উন্মত্ত করে দিচ্ছে, আমি উন্মত্ত হয়ে যাচ্ছি। এরকম। ওটা আমাকে জানতে হবে। আর কি? তাহলে আমার মধ্যে কি আছে? কতটা আছে এইটা? কিরকম প্রেম, কি রস, কি আনন্দ আমার মধ্যে আছে? যেটা পেয়ে রাধারানী এরকম উন্মত্ত হয়ে যাচ্ছে। আর তার ওইটা পেয়ে সে কিরকম আ আনন্দ পাচ্ছে। তার কি আনন্দটা হচ্ছে? সেইটা তো আমাকে বুঝতে হবে। যাতে এরকম অবস্থা যে বিরহেতে সে উন্মাদ ভাবছে আমি তোমার কাছে ধরে ভাবছে আমার সঙ্গে কথা বলছে। আর আমি বর্তমানে ভাবছি আমি নেই সেরকম করে বলছি। পুরো উল্টোটা। কি করি? এটা একটা অসম্ভব ব্যাপার। কোনদিন এটা ভাবা যায় না। কল্পনা করা যায় না। এটা তো আমাকে এইটা জানা হলো না তো। অর্থাৎ সেইজন্যই আগের এই শ্লোকগুলো বললেন যে আমার বাল্য, পৌগণ্ড, কৈশোর যথেচ্ছ রূপে প্রকট লীলাতে এসে অপ্রকটে যেগুলো বাধা ছিল সম্ভবত না, প্রকট লীলাতে সেগুলোও করেছি। যথেচ্ছভাবে বিহার করেছি যত রকম। এইখানে গিরিরাজ, গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, বৃন্দাবনে, ব্রজে ঘুরে টুরে সব রকমভাবে যথেচ্ছ ভাবে করেছি। সম কিন্তু এইটা তো হলো না। এটা জানা গেল তো কি জিনিস ব্যাপার? সেজন্য আগেরগুলো বলে দিলেন। এইভাবে তিনি সব সফল করেছে। কৈশোর, কাম সব সফল হলো। কিন্তু সফল হলে কি হবে? তখন চোখে লেগে গেল ওইটা। অর্থাৎ তার চোখ তো আলাদা যে রাধারানী এরকম আমাকে উন্মত্ত করাচ্ছে। না জানি রাধার প্রেমে আছে কত বল। কি আছে কি? আর আমার মধ্যেই বা কি আছে? কি পেয়ে? কি পেয়ে সে এরকম করছে? আমার মধ্যে কি সেটা আমাকে জানতে হবে। আর যাতে আমাকে পর্যন্ত নাচিয়েছে। আমি স্বয়ং ভগবান, আমি পরাৎপর তদ্বয় জ্ঞান পরতত্ত্ব। আমি আত্মারাম, আপ্তগমের আত্মগম সবকিছু আমার মধ্যে। কি আছে আমি জানি না। সে জানে। আর ওইটা পেয়ে ওই রাধারানীর মধ্যে কিরকম ভাবনাটা অনুভূতিটা হচ্ছে এই ৩ টি জানতে হবে। তার মধ্যে একটা এখানে বলব। আজকে এই পর্যন্ত থাক। এই একটু আস্তে, আস্তে দেরি করে আরম্ভ হচ্ছে ছোট করে বলছি। শর্ট ভিডিও হবে নাকি? শর্ট ভিডিও মতো আজকে সময় হয়ে গেছে। হ্যাঁ? হ্যাঁ। আজকে আমাদের পুজো আজকে ত্রিবিক্রম মহারাজের আবির্ভাব তিথি জানিয়ে দিলাম এটা। তার চরণে দণ্ডবত প্রণাম। আমার এখানে এই জায়গায় আসার মধ্যে এসব আমার যত যুক্তি অযুক্তি সবগুলো ভেঙেছেন। উনি আমাকে সবকিছু দিয়েছেন এসব যে এসব সিদ্ধান্ত জানার জন্য অপসিদ্ধান্তগুলোকে নাশ করার জন্যে আমার পেছনে অনেক সময় দিয়েছেন, অনেকদিন। আর মঠের স্বয়ং উনার কাছে আসতেন না, ভয় পেতেন। উনার যে গাম্ভীর্য বাহ্যিক যেগুলো যেটা হুম, রাখি সব আজকে তার আবির্ভাব তিথি। তার জন্যই আজকে এখানে আসতে পেরেছি। বা সবার কাছে পরিচিতি খুব তাড়াতাড়ি উনার জন্যে। ব্রজে বৃন্দাবন পরিক্রমা এইসব জায়গায় ব্রজে, পুরীতে, হরিদ্বারেতে, নবদ্বীপেতে, মায়াপুর সব জায়গায় যে পরিচিতি তার জন্য। তার জন্য আজকে ধন্যবাদ প্রণাম সশ্রদ্ধ তার আবির্ভাব তিথি উৎসব হচ্ছে আমাদের এখানে তোমরা সবাই প্রসাদ পাওয়ার সময় হয়ে গেছে তো আজকে।
কথা বলতে একটু দেরি হয়। আজকে এখানে থাক। পরে আবার পাবো এখানে। পড়াশোনা পাবো জানো। Vansha kalpatarupaśya kripa sindhu bhavacharita pavanyo vaishnavabhyo namo Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram Jai Shri Krishna